যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। আমাদের মাঝে আছেন শাহজাহান আলম ভূঁইয়া। আপনি তো গান গাইলেন, হঠাৎ করে সকালবেলা একটা ফোন আসলো যে ধরেন পরিচালক মমতাজুর রহমান আকবর অথবা এই দেলোয়ার জাহান জন্টু ফোন করে বলল যে আপনাকে আমার আগামী ছবির নায়ক হিসেবে চাই। তখন আপনি নায়িকা হিসেবে কাকে চয়েস করবেন? কোন নায়িকা? আসলে এখন বর্তমান যুগে আধুনিক সে যে নায়িকারা আগে ছবিগুলো করতো আগে আপনার শাবনূর, শাবানা। আমি বলি আপনাদের ববিতা আপা থেকে শুরু করে শাবানা আপা থেকে শুরু করে আপনার পরবর্তীতে আসছে পূর্ণিমা, শাবনূর, ঠিক আছে। এখন তো আর ওই ধারার নায়িকা নাই। এখন কারে ভালো লাগে? এখন আমার কাউকে পরিমণি। ভালো লাগে না, ঠিক আছে। আমার কাউকে এখন ভালো লাগে না, আমি সেই আগে যোগে আছি। যে হঠাৎ করে মোবাইলে একটা কল আসলো, রিসিভ করার পর পরিমণি বলল যে শাহজাহান তুমি কোথায়, আমি তোমাকে ভালোবাসি। তখন কি করবে? আমি তো তখন 10 হাত মাটির নিচে ডুব দিতে হবে, এছাড়া কোনো কারণ নাই। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন নাকি, হুম। বাইডেন একটা টেলিফোন করে বললো যে শাহজাহান সাহেব আমার তো গ্যাস্ট্রিকের ব্যথাটা তো বাড়ি গেছে, আগামী কয়েকদিন আপনি দায়িত্বটা পালন করেন। তখন আপনি কি করবেন? বাইডেনরও বুঝতে পারে না যে আমার ফোন দেওয়ার জন্য, বাইডেনকে মানুষ দেখে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনি তো ভালো গান জানেন নাকি গজল? আসলে আমি ছোটবেলা থেকে একটু ইসলামী সঙ্গীতগুলো একটু বেশি ইয়ে করতাম। আচ্ছা, তো আমরা ইসলামী সঙ্গীত একটা শুনি। কোনটা গাইবেন? প্রিপারেশন নিতে হবে এখন না। হ্যাঁ, আচ্ছা, আপনি মনে করেন এর মধ্যে আমরা আরেকটা প্রশ্ন করি, সেটা হইল ধরেন হঠাৎ করে এই মুকেশ আম্বানি ভারতের হুম। কোটি কোটি টাকার মালিক আপনারে ফোন দিয়ে বললো যে শাহজাহান সাহেব আমি তো ব্যবসা চালাতে পারতেছি না, আমার ব্যবসাটা অর্ধেক আপনাকে দিয়ে দিলাম শেয়ারে। আমি তো মুকেশ আম্বানিকে মানে আপনি বলবো, শাহজাহান আম্বানি হয়ে গেলেন। আমি তখন মুকেশ আম্বানিকে বলবো, ভাই আপনি তো আমাকে কেন ডাকতেছেন? আমি তো আমার বাড়ি ফিন্টুকে দেখে দিব যে ভাই ও ব্রেনস তো আমার নাই, না, না, ঠিক আছে। আপনি তো ধরেন বাংলাদেশের শাহজাহান আম্বানি, আপনার মতো সে আলম আম্বানি। আপনার সে ক্রিটিক্যাল বুদ্ধি এগুলো আমার মাথায় নেই ভাই, আমি সরসিদ্ধ মানুষ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ঢাকা শহর আপনি তো আজকে এক সপ্তাহ, হুম। আপনি এফডিসি তো গেলেন, তারপরে ওইখান দিয়ে কিন্তু পরিমণি আবার বাসা নিকেতনের ওই দিক দিয়ে। ওইখানে যে হারুন সাহেবের বসবাস, আপনি ওইটা দেখেন না, শুধু পরিমণিকে দেখেন কেন আপনি? আচ্ছা, যাক, এই এখন আগামী দিনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হতে যাচ্ছেন আপনি। না না, আমি বাংলা চলচ্চিত্র মানে নায়কটা আপনাকে দেখতেছি এখন। না, না, কারণ আপনি যে হারে পরিমণির নাম নিতেছেন, পরিমণি আপনার কথা শুনেছি, আমি শুনছি আপনি দেখা করছেন, আমি শুনছি। ঠিক আছে, আরে ভাই, আমি শুনছি আপনি দেখা পরিমণি করছেন। যদি শুনে যে আপনি তার পানি এত ভক্ত, সে তো সব ফালাইয়ে চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, আমাদের বিদ্যুৎ চলে গেছে, এই কারণে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছেন। জাতির উদ্দেশ্যে কিছু বলেন। জাতিকে সাবধান করতেছি, সোনামুড়ি দেখে যেন সাবধান থাকে। খুদা হাফেজ।